এই সাংবাদিক বন্ধুগণ, এই দেশটা আমাদের সবার। এই বিল্ডিংটা ধরেন 4টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। এই 4টা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে সংবাদ মাধ্যম, যেটাকে চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে। প্রথমটা লেজিসলেশন অর্থাৎ পার্লামেন্ট, দ্বিতীয়টা বিচার বিভাগ, তৃতীয়টা হচ্ছে নির্বাহী অর্থাৎ প্রশাসন, আর চতুর্থটা হচ্ছে গণমাধ্যম। আমার দৃষ্টিতে এই চতুর্থটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি সবাই সবার জায়গা থেকে শুধু দেখে, একদিকে দেখে, আর সাংবাদিকরা চতুর্দিক থেকে দেখে। এই জন্য সাংবাদিকদের আরেক নাম হচ্ছে ওয়াচ ডগ, চোখ রাখে সমাজের উপর। সমাজের দর্পণ, দর্পণ বলা হয় না? আয়নার সামনে সবকিছু যেমন পরিষ্কার, সাংবাদিকদের সামনে সবকিছু তেমন পরিষ্কার। কিন্তু পরিষ্কার জানলেও সংবাদ মাধ্যমে সবকিছু পরিষ্কার করতে পারেন না। উপরের ভূত চেপে আছে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করতে হবে, ওইটা করতে হবে। আর চিৎকার দিয়ে গলা ফাটাইয়া বলি যে আমার দেশের সংবাদ মাধ্যম স্বাধীন। মিথ্যা, ধোঁকাবাজি। সংবাদ মাধ্যমকে বিশেষ জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়, তারপর বলা হয় সংবাদ মাধ্যম স্বাধীন। বন্ধুগণ, একটা ঝুঁকিপূর্ণ পেশা মেনে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, বেছে নিয়েছে। এখানে জীবনও যায় অনেক। সন্ত্রাসীদের বিরুদ্ধে রিপোর্ট করতে গেলে ওরা আপনাদেরকে অনেক সময় মেরে ফেলার চেষ্টা, আঘাত করে, আক্রমণ করে। কোনো নিউজ কভার করতে গিয়ে অনেক সময় আপনারা আক্রান্ত হন, আপনাদের ক্যামেরা আক্রান্ত হন। একটা চ্যালেঞ্জিং জবে আছে। আপনারা যোদ্ধা। যোদ্ধা তো অন্যায়ের কাছে মাথা নত করার কথা না। আপনারা বুক টান করে, সবসময় বলি, আজও বলছি, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। এই কালো যদি কিছু আমার মাঝে পান, আমাকেও ছাড়বেন না, ধরবেন, তাহলে সবাই সোজা হয়ে যাবে। একটা দেশের সংবাদ মাধ্যম যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে সেই দেশে ফ্যাসিবাদ জন্ম নেওয়ার কোনো প্রশ্নই। কিন্তু যদি সংবাদ মাধ্যম নিজেই ফ্যাসিবাদের দূষর হয়ে যায়, তাহলে এই সমাজ গভীর খাদের কিনারায় চলে যায়। আমরা প্রত্যাশা করতে চাই আগামীর বাংলাদেশে আমাদের সংবাদ মাধ্যম বিবেকের আলোকে সত্যকে তুলে ধরবে এবং মিথ্যার সাথে আপোষ করবে। যদি এইভাবে আপনারা সমাজকে সহযোগিতা করেন, আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পেয়ে যাব। আমাদের যুব সমাজ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করে, সেটা আমরা পেয়ে যাব। এখানে যারাই ক্যামেরা ধরে আছেন, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো বয়স্ক মানুষ তেমন নাই। আমি একজন যুবক এবং আপনারা আরো বেশি যুবক। আমরা আপনাদের স্বপ্নের কথা বলছি, প্রত্যাশার কথা বলছি। এ সমাজ আপনাদের, শুধু আমার নয়, সবার। আমরা সেই প্রত্যাশা পূরণে এগিয়ে যেতে চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদের সমালোচনা করবেন, যেটা ন্যায্য, এবং আমাদের ভুল আমাদেরকে ধরে দেবেন। আবার সেই সাথে সমাজের প্রয়োজনে যা উত্তম, যা কিছু ভালো পরামর্শ দিয়েও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একসাথে লড়াই করতে চাই, এই সমাজকে মুক্ত করতে চাই, একটি মানবিক বাংলাদেশ করতে চাই, একটি ন্যায্যতার বাংলাদেশ করতে চাই। এমন একটি বাংলাদেশ করতে চাই, গরিবও আদালতে গেলে বিচার পাবে, ধনীও আদালতে গেলে বিচার পাবে, বিচারের বানিয়ান নিবৃত্তে কাঁদবে না। সেই বাংলাদেশটা আমরা করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কষ্ট করে আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। এখন আপনারা যদি আমাদেরকে একটু সুযোগ দেন, তাহলে আমাদের সদস্য ভাইদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মন খারাপ করবেন না, আরো সময় নিয়ে দেখা হবে, আরো অনেক কথা হবে। প্রশ্ন দুইটা না করলে আসলে এই সাংবাদিকদের মন ভরে না, সেও আমি বুঝি। কিন্তু আজকের মতো আমি মাপ চেয়ে নিচ্ছি। আপনারা এই জায়গায় আশা করি অন্তত আপনাদের এলাকার একজন মেহমান বা অতিথি হিসাবে আমাকে আপনারা সহযোগিতা করবেন।